নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি সায়েন্স সিটি দেখতে। এর আগে যতবার আমি এর পাশ দিয়ে পেরিয়েছি আমার অনেক ইচ্ছা হয়েছে এর মধ্যে আসার। আজকে আমার সেই স্বপ্নটাই পূরণ হলো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা এতে আসার জন্য। এর মধ্যে ঢুকতেই আমরা নানা বিজ্ঞানসম্মত জিনিস দেখতে পেলাম এবং নানা জাদুর মতো জিনিসও দেখতে পেলাম, যেমন ওই ট্যাপটা আপনারা দেখতে পেলেন। অন্যান্য লোকেদের মতো আমরা প্রথমে এই ডাইনোসরের মুখের কাছে গেলাম, কিন্তু দেখলাম যে সবাই এর বাইরে দাঁড়িয়ে এই ফটো তুলছে, ভিতরে কেউ যাচ্ছে না। বাবা ভিতরে গেছিলো, তারপর বলল যে ভিতরটা তো বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওর মধ্যে নিশ্চয়ই কোনো কাজ চলছিল। তাই অন্য বিল্ডিংয়ে আমরা ডার্ক রাইডের কাছে চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডার্ক রাইডের দেওয়ালের বাইরে এরকম নানা ছবি চেটানো ছিল। ডার্ক রাইড শুরু হওয়ার সময়েই আমাদেরকে দেখালো আমরা কত বছর আগে যেতে চলেছি। ডার্ক রাইডে ঢুকতেই আমাদেরকে এরা দেখালো নানা অদ্ভুত জিনিস। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে ডার্ক রাইডের মধ্যে আমাদেরকে এরকম ডাইনোসরের দুনিয়াতে নিয়ে গিয়েছিল। এরকম নানা জিনিস দেখানোর পর আমাদের ডার্ক রাইড শেষ হলো। পরে আবার এই ট্রেনটাকে নিজের স্থানে নিয়ে যাওয়া হলো। ডার্ক রাইডের থেকে বেরিয়ে আমরা এরকম নানা বিজ্ঞানের জিনিসওয়ালা ঘরে গেলাম, যেখানে ছিল এরকম নানা জিনিস। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেমন একটা ক্যামেরা ছিল। ভিতরে দেখতে পাচ্ছেন টানেল আছে। বুম! ইলিউশন দেখার পরেই আমরা চলে এলাম মিরর মেজে। মিরর মেজে আমি 4বার ঢুকেছিলাম, 3বার আমি ওটাকে সলভ করেছি। চতুর্থবার যখন আমি মায়ের সাথে ঢুকলাম আর পারলাম না। মিরর মেজের পর আমরা এলাম এই টাইম মেশিনটা দেখতে, যার মধ্যে ঢুকে আমাদেরকে চীনের প্রাচীর যাওয়ার অভিজ্ঞতা দেখাচ্ছিল। বাবাকে দেখতে পেতো, দিদাকে। বিল্ডিং থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম একটা ছোট বন্দে ভারত, এর নিচেও চাকা ছিল। সায়েন্স সিটি থেকে বেরোনোর পর আমরা একটা আন্তর্জাতিক মেলাতেও গিয়েছিলাম, যেটা আমি আজকে আর এই ভিডিওতে দিচ্ছি না, ওটা অন্য কোনো ভিডিও বা শর্টসে আমি ঠিক দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।